গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। জানি খুব অদ্ভুত দেখতে লাগছে মুখটা। ঘুমের থেকে উঠলাম তো মাত্রই, ওর জন্য এরকম দেখো মুখটা হয়ে আছে। জানি ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমাকে ঘুম থেকে উঠলে ওরকমই লাগে, একটু বডিটা আবার ঠিক হয়ে যাবে। খুব জল তেষ্টা পেয়েছিল, গলা শুকিয়ে গেছিল প্রায়। আর এই যে দেখো সকালের দৃশ্যটা, খুব সচরাচর কিন্তু এখন সকালে উঠাই হয় না, উঠতে উঠতে 10টা, 10:30, 11টা বেজে যায়। তাও আজকে সকাল সকাল উঠতে পেরেছি, 9টার সময় উঠেছি। তাই যেহেতু বৃহস্পতিবার ছিল, সবার আগে গিয়ে ফুল কালেকশনটা করে এসেছি। কারণ বৃহস্পতিবারের পুজোটা তো একটু টাইম লাগে, তারপর ঘট বসাতে হয়, তো ফুলের ব্যবস্থাটা করে রাখতে হয়। আমাদের দিকে এখন ফুলের গাছের সংখ্যা এত কমে গেছে, আর আমাদের বাড়ির গাছগুলো তো পুজোর সময় অনেকগুলোই কেটে দেওয়া হয়েছে, জঙ্গল ছিল জন্য। তো এখন মানে নিজের বুদ্ধিতে নিজেই বোকা হয়ে গেছি, একদম ফুলের ক্রাইসিস হয়ে গেছে, পাওয়াই যায় না ফুল। তো বৃহস্পতিবারটাই ওর বাড়ির থেকে 1-2টো করে ধান নিয়ে আসতে হয়। আর প্রতি বৃহস্পতিবার করে আমি না, এই যে আমাদের যে মায়ের মন্দিরটা রয়েছে, এই মন্দিরটাকে মুছি। সারা সপ্তাহে মুছি না, ওই সপ্তাহে একবার মুছি। আর হচ্ছে সারা সপ্তাহে ঝাড়টার দিয়ে নিই। তো সকাল সকাল উঠেছি, উঠে এখন হচ্ছে এই যে মুখ টুক ধুয়ে নিয়ে মার মন্দিরটাকে আগে পরিষ্কার করে নিই। আজ তো বৃহস্পতিবার, তো যেহেতু ঘর টট বসাবো, তাই তো ভাত খেয়ে পুজো দেবো না, তাই একটু চা খেয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে দুধ চা খাওয়াটা একদমই খারাপ, কিন্তু কি করব, একটু ভারী কিছু না খেলে তো আবার অনেকক্ষণ থাকতেও পারবো না। আর এই তো পুজো দিয়ে নিলাম, ওই মন্দিরেও দিয়ে নিয়েছি, যখন মায়ের মন্দিরেও দিয়ে নিলাম। আর তারপর একটু ভালো করে ভাত ঘুম দিয়েছিলাম। এই যে ভাত ঘুম আর কি, সকালে ভাত খাইনি। তো সান্ত্বনা পিসি এসছিল, পিসি আমার জন্য না একটু শুটকি মাছ করে নিয়ে এসছিল। এমনিতে তো আমি মাছ ভালোবাসি না, কিন্তু শুটকি মাছটা যে আমার কী প্রিয় কী বলবো। আগে তো আমাদের এই বাড়িতে বাবার জন্য করতে পারতো না, কারণ বাবা পছন্দ করতো না, কিন্তু দাদু বাড়িতে আবার এটার প্রচুর চল রয়েছে। তো যখনই ইচ্ছা করতো দিদাকে বলতাম, দিদার বাড়িতে কেউ না কেউ রান্না করতো, তখন নিজের ইচ্ছেটা পূরণ করতাম। আর এই যে পিসি এখন আমাকে মেখে দিচ্ছে। আর জানো তো একটা মজার কথা বলি, এই সময় আমাকে পিসি বলছিল, বাবা তুমি কিন্তু দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছ। আর এটা কিন্তু আমি না, আমার দাদা নাকি পিসি কালকে বলেছিল। আর সত্যি গো, দিন দিন যেভাবে পাইকারি রেটে আমি মোটা হচ্ছি, এরপরে সত্যি ফুলে বাস্ট হয়ে যাব। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো তো তোমরা চিনতে পারো কি না। এই যে এই ছবিটায় দেখো তো বাচ্চাটাকে চেনে যায় কি না। ছবিটা একটু নষ্ট হয়ে গেছে, তার জন্য হয়তো চিনতে পারবে না। অনেক কয়েক বছর আগে বাঁধানো ছবিটা, আর অনেকটা পুরনো মডেলে বাঁধানো, এই জন্য নষ্ট হয়ে গেছে ছবিটা। গত 1 বছর থেকে এটাকে ঠিক করাবো, কিন্তু আর এটাকে ভুলেই যাই ঠিক করাতে। কিন্তু এই যে লাস্ট 2 দিন আগে মনে পড়েছে যে না, এটা তো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এটাকে ঠিক করে বাঁধিয়ে নিয়ে আসি। আর ছবিটা অনেকটা ঘোলা হয়ে গিয়েছিল। তো আমার একটা চেনা ভাই, ও কাজগুলো করে খুব সুন্দর করে, দেখো ছবিটা এআই দিয়ে মুখটা পরিষ্কার করিয়ে নিয়েছে। আর এটা হলো আমার বাবার ছবি, বাবার ছোটোবেলা। আর আজকে যেহেতু পুজো দিতে অনেকটা দেরি হয়ে গেছে, আর পুজো দিয়ে অনেকটা পরিমাণে শুটকি মাছ দিয়ে ভাত খেয়েছি, তাই দুপুরে আর ভাত খাইনি। এই যে এই বড়াগুলোকে ভেজে খেয়েছি। একটু হয়তো খারাপ লাগছে বড়াগুলোকে দেখতে, প্রথমবার বানিয়েছি তো। এর পরের বার যখন বানাবো, তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, নিজেই বানিয়েছি। আর তারপর আবার সবাই মিলে একটু গল্প করছিলাম, গল্প করতে করতে যে আবার কখন চোখ লাগিয়ে ফেলেছি জানি না নিজেরাই। এই যে এখন মা বসে গেছে সন্ধ্যা দিতে। আজকে আমি আর দিচ্ছি না, আমি ঘুমিয়েছিলাম, তো মা ওর জন্য উঠে এসে সন্ধ্যা দিতে বসে গেছে। ইউজুয়ালি মা দেয় হচ্ছে এই যে এই ঠাকুর ঘরটা, আর আমি দেই হচ্ছি মণিমায়ের মন্দিরে। কিন্তু আজকে দুটোই বললাম মা তুমি দিয়ে দাও, আমার কেন হয়নি ইচ্ছা করছে না। তো মা বললো তাহলে এক কাজ কর, সবগুলো যে লাইট আছে বাড়ির ওগুলো জ্বালিয়ে দে, কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই যে পুরো এখন অন্ধকার ছিল জায়গাটা, এক এক করে সব লাইটগুলো জ্বালিয়ে দিই। আর এই যে গাড়িটা চার্জও দেওয়া ছিল, গাড়িটার চার্জটাও খুলে দেব। ঠাম্মার ঘরে চার্জটা দেওয়া ছিল। এই যে
ঠাম্মা নেই ঘরে, ঠাম্মা হচ্ছে এখন আমাদের ঘরে বসে টিভি দেখছে। সন্ধ্যার আওয়াজ শুনে দিদাও চলে এসছে, দেখো এখন টুক করে একটা প্রণাম করে এখন ঘরে গিয়ে বসে টিভি দেখবে। তার আগে এখন একটু মুখ টুক ধুয়ে নস্যি দিয়ে নেবে। আর দেখো এখনো চোখ মুখ কি ফুলে গেছে ঘুমের থেকে উঠে। আর এই যে এখন আমার ডিউটি শঙ্খটাকে ধুয়ে রেখে দেওয়া। এই তো এই ঘর থেকে দিয়ে এখন মা যাচ্ছে তুলসী পাটে আর মায়ের মন্দিরে সন্ধ্যা দিতে। অনেক দিন পর দেখো আজকে কিন্তু এই যে বাড়ির পুরো ডেইলি ব্লগ দিচ্ছি, সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু এক ফোঁটাও বাইরের কোনো ভিডিও দিইনি, সমস্তটা বাড়ির ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটা। আর এখানে জানো তো একটা ছোট্ট বিষয় নিয়ে আমার মায়ের সাথে কথা কাটাকাটি লেগে গিয়েছিল, তো অল্প সময়ের জন্যই ছিল। তো যাই হোক আমি আমার ভুল স্বীকার করে নিয়েছি। তো মা তারপর বললো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই যে মণিমা ঘরের মধ্যে থেকে বসে বসে আমাদেরকে দেখছে। আর এই দেখো সেই সকালে পুজো দিয়েছিলাম তখন একটু তেল দিয়েছিলাম, তখন থেকে প্রদীপটা কীভাবে আশ্চর্যজনকভাবে জ্বলেই যাচ্ছে। সেই যে বাড়ির পুজোর সময় তুলসী পাটটাকে একটু পরিষ্কার করেছিলাম, আবার যে শ্যাওলা পড়তে শুরু হয়েছে, এটাকে আবার পরিষ্কার করতে হবে। আর এই যে এখন মায়ের মন্দিরে মা ঢুকলো সন্ধ্যা দিতে। আর এই যে তোমরা একটা দেখতে পাচ্ছ, এটা জানো আমার সেই কোন ছোটবেলায় যত খেলনা টেলনা ছিল, পুতুল ছিল, তারপরে ঠাকুরের মূর্তি টুর্তি ছিল, সব এই যে এখানে ছিল। তো আস্তে আস্তে তারপর এখানে পুতুল টুতুলগুলো সরিয়ে গিয়ে এই যে মূর্তিগুলো এসছে ওগুলোই থাকে। আর তার সাথে এই যে এখন টুকটাক পুজো দেওয়ার মতো যে সামগ্রীগুলো ওগুলো এখন রাখা হয় এখানে। এটা তো আমার পড়ার রুমই ছিল, এখানে তো খুব একটা কেউ থাকতো না, যখন কেউ আসতো তখন থাকা হতো, তারপর দিয়ে এটা পড়ার রুমই ছিল। কিন্তু এখন তো এটা মণিমায়ের রুম হয়ে গেছে, এখন এখানে সব মণিমার প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। সেই অষ্টমঙ্গলার পরে মণিমায়ের সাজগুলো আর পাল্টানো হয়নি। ইচ্ছে আছে নববর্ষের সময় নতুন করে আবার মাকে সাজাবো। সব গয়না হয়তো বদলাবো না, কিছু কিছু বদলাবো। এই তো সব ঘরে সন্ধে দেওয়ার পালা শেষ, এখন ঠাকুর প্রণাম করে ঘরে গিয়ে সন্ধ্যের চাটা খাবো। এই তো যাওয়ার আগে একসাথে মাকে আমি আর মা প্রেমে নিয়ে নিলাম। আর আজকে সন্ধ্যের চাটার দায়িত্ব পড়েছে আমার উপর। পিসা, মা, দিদা, পিসি সবাই মিলে বসে গল্প করছে, আর এদিকে আমি চায়ের জলটা বসিয়ে দিলাম। অনেক বেলা করে সবাই খেয়েছে তো, তার জন্য পিসি বললো এখন আর চা খাবে না, তাই মা, পিসা, দিদা আর আমার জন্যই করছি। দিদা আর মা তো একদম চিনি ছাড়া লিকার চা, আর আমার আর পিসার হচ্ছে দুধ চা। তাই আগে মা আর দিদার চাটা করে নেব, তারপর আমাদের চাটা করব। একবারেই জল বসিয়েছি, মাদের লিকার চাটা আগে করে নিয়ে তারপর তার মধ্যে দুধ দিয়ে নেব। আমি কিন্তু সচরাচর সন্ধ্যায় টিফিনটা বানাই না, এই চা তারপর এসব বানাই না, মাই করে। কিন্তু মাঝে মধ্যে মার যেদিন মনে হয় যে একটু রেস্ট নেবে, তো সেদিন আমার উপর দায়িত্ব পড়ে যায়। এই তো সব চাগুলো রেডি, মায়ের যা চাটাও ঢেলে নিয়েছি, এই যে আমাদেরটা এখন ঢেলে নেব, তারপর গল্পে গিয়ে বসবো। রেখে দেব তার সুরভি দিন গিয়ে
এই তো সবাই মিলে এখন বসে পড়েছি চা নিয়ে আর গল্পের আড্ডা নিয়ে। আর আজ ছিল হচ্ছে রিমির জন্মদিন। তো আজকে রিমি শ্রীকুঞ্জে ওর জন্মদিনটা রেখেছে। তো এখন এই যে সবাই মিলে আমরা চলে এসেছি। সেই কবে অনন্যার জন্মদিন হয়েছিল তখন সবার সাথে দেখা হয়েছিল, আর আজকে রিমির জন্মদিন, মাঝে অনেকটা ডিফারেন্স মানে দিনের। অনেক দিন সবার সাথে দেখা হয়নি, তো আজকে সবার সাথে একসাথে আবার দেখা হয়ে গেল। তবুও অনেকে আজকে মিসিং। তো যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটিয়েছি। এই যে অনিকের সাথে তো প্রায় বহু যুগ পর দেখা হলো। ওই আমার বাড়ির পুজোর সময় ওর সাথে দেখা হয়েছিল, ও এসেছিলো, ব্যাস তারপরে আর দেখাই হয়নি। এই তো এখন আমাদের খাওয়া দাওয়া চলে এসছে, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। নাওমির সাথে তো আমার প্রায় মনে হয় 3-4 মাস পর দেখা হলো। সেই পরীক্ষার আগে ওর সাথে আমার ডিসেম্বরে লাস্ট দেখা হয়েছিল, নাকি জানুয়ারিতে, তারপরে আর দেখাই হয়নি। তো আজকে আমাদের মেনুতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, শাহি পানির, তারপর হচ্ছে চিলি শেজওয়ান, আর আমাদের স্টার্টারে ছিল হচ্ছে পকোড়া আর স্প্রাইট। তো এই তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নিই। রিমির জন্মদিনটা আগেই চলে গেছে, কিন্তু ও খাওয়াটা পরে দিচ্ছে 1-2 দিন পর, তার জন্য আর আজকে কেক কাটিনি, ডাইরেক্ট এখানে খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে আমাদেরকে। আর এই যে দেখো দিয়ার সাথে তো প্রায় পরীক্ষার পরে দেখা হয়েছে আমার বাড়ি পুজোর সময় এসেছিলো। আসলে ওই সময়টা কার সাথে আমার দেখা হয়েছে না হয়েছে মানে কিচ্ছু মাথায় নেই, এত চাপ ছিল ওই সময়টা। একটা মাথার উপর একা চাপ হলে আর কি বলবো। আর এই যে এখন বাড়িতে চলে এসেছি। এই যে আর হচ্ছে মা দেওয়ার জন্য পয়লা বৈশাখে কিছু শপিং করে নিয়ে এসেছিলাম, ওটাই এখন মা দিদাকে দেবো। মার তো জন্মদিনও রয়েছে পয়লা বৈশাখের দিনই, তো মার জন্য একটা এক্সট্রা নাইটি এনেছি। তো মাকে বললাম একটা পয়লা বৈশাখের গিফট, একটা হচ্ছে জন্মদিনের গিফট। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। আশা করব ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা বাই।